একটা কুয়াশা ভরা সকালে সবাইকে জানাই স্বাগত। তো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। না না, তোমরা ভেবো না যে এখন ভোরবেলা, এখন কিন্তু সকাল 8টা বাজে। তো আমি উঠেছিলাম, উঠে দেখলাম বাইরেটা এতটাই কুয়াশা, তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার না করে আর পারলাম না। তারপরে দেখো দোকানে চলে এসে দোকান গুছিয়ে নিয়েছি। এখানে এখন দিদি চা দিয়ে গেল, চা খেয়ে নেব। ঠিক আছে, তো চা খাওয়া দাওয়ার পরে তারপরে এখন দেখো বাজে হচ্ছে হলো 9:30 মতো। তো আমার একটা পার্সেল অর্ডার ছিল ফ্লিপকার্ট থেকে, তো সেটাই মানে অর্ডার করা হয়েছিল, সেটাই আজকে ডেলিভারি ছিল। তো সেটাই চলে এসেছে সকাল সকাল, তো সেটাই এখন তো মানে ওপেন করে নিচ্ছি। তো সেটাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করা যাক। তো এখানে নিয়েছি একটা মাউথ ক্লিনিং জেল। এই জেলটা আমার নিচের দাঁতের মাঝখানটায় করে একটু স্পট, তোমরা হয়তো খেয়ালও করেছো, বাট সেই স্পটটা তোলার জন্যে দেখলাম তেমন কিছুই একটা, তো তার জন্যে ভাবলাম একটা নিয়েই দেখা যাক। তো এটা নিয়েছে 94 টাকা দাম নিয়েছে। তো মানে জানি না, এখনো ইউজ করিনি, ইউজ করলে রেজাল্ট পাবো। আর যদি ভালো রেজাল্ট পাই তাহলে তো আমার দিক থেকে খুবই ভালো হবে, কারণ অনেকটাই আশা করে কিনেছি। তো যাই হোক, তারপরে দেখো এখন হচ্ছে হলো তোমার এই যে 10টা বাজে, তো এখন হচ্ছে হলো তোমার আমার ওই বেকারির থেকে যে মাল নিই, তো ওখান থেকে একটা মানে আমাকে দোকানেই মালগুলো দিয়ে যায়, তো সেই মালগুলোই নিয়ে নিয়েছি। এখন সেই মালগুলোই মানে কৌটোতে ঢেলে নিচ্ছি। তো এখানে দেখো এই যে কটকটি নিয়েছি, তো এইগুলো হচ্ছে হলো 1 টাকা করে বিক্রি করি। তো এইগুলোই নিলাম, 2-3 প্যাকেট মতন নিয়েছি। তো হচ্ছে হলো তোমার এই যে একটা প্যাকেট ঢেলে নিচ্ছি আর দুটো রেখে দেবো। আসলে এইগুলো আগের বার নিয়েছিলাম 2-3টে প্যাকেট, মানে আস্ত প্যাকেট ধরেই বিক্রি হয়ে গেছিল। ওর জন্য আর ভাবলাম না ঢেলে অল্প ঢেলে রাখি, আর প্যাকেট চাইলে কেউ দিতে পারবো, তার জন্য সাইডে রেখে দিলাম। আর সাথে নিয়ে নিয়েছি এই যে একটা লাড্ডুর বক্স, লাড্ডুটাও যেহেতু শেষ হয়ে গেছিল তাই। তো তারপরে দেখো এখন হচ্ছে হলো তোমার এই ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস শেষ হয়ে গেছিল, তাই ভাবলাম যে ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস গুলো ঢোকাতে হবে। আসলে এই যে কাঁচের বোতলের যে কোল্ড ড্রিঙ্কস গুলো হয়, 7 আপ যেমন ধরো, পেপসি, তারপরে হচ্ছে মিরিন্ডা, স্লাইস, এরকম যে কাঁচের বোতলগুলো হয়, তো সেই বোতলগুলোই সব ফ্রিজে শেষ হয়ে গেছিল। আসলে যেহেতু শীতকাল এখন, বুঝতেই পারছো অতটাও মানে সেল হয় না, একটু সেলটা কম কোল্ড ড্রিঙ্কসে। তো তার জন্যে হালকা পাতলা করেই অল্প অল্প কিছু ঢোকানো ছিল। তো সেইগুলো দেখলাম শেষ হতে হতে এখন পুরোটাই শেষ হয়ে গেছে। এখন আর মানে ফ্রিজে তেমন একটা কোল্ড ড্রিঙ্কস কাচের বোতল নেই বললেই চলে। তো এখন যেহেতু শীতকাল, অল্প একটুই মানে লোকের চাহিদা থাকে, তো তার জন্যেই কাচের বোতলটাই একটু বিক্রি হচ্ছে। তো সেটাও যদি ফ্রিজে ঠান্ডা না থাকে তো সমস্যা হয়ে যাচ্ছে, মানে বেশিরভাগ লোক এখন বাইরের থেকে মানে কোল্ড ড্রিঙ্কসটাই চাচ্ছে, বাট অনেকে আছে আবার একটু ফ্রিজের চায়। তো তার জন্যে, তো তাই জন্যেতে হচ্ছে হলো তোমার ভাবলাম যে ফ্রিজেও কিছুটা ঢুকিয়ে রাখি, বাইরে তো অবশ্যই আছে, তো তার জন্যে ফ্রিজেও কিছু ঢোকাবো। তো তার জন্যে এই যে এখানে বোতলগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আসলে বাইরেটাই খুব নোংরা থাকে, তার জন্যেই একটু পরিষ্কার না করে আর ফ্রিজে ঢোকানো যায় না। তো দেখো পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি এই যে ফ্রিজটা ওপেন করে নিলাম। এখন এই যে এই ডোরগুলোতে হচ্ছে হলো তোমার কোল্ড ড্রিঙ্কস এর বোতলগুলোকে সাজিয়ে দেবো। তো তার জন্যই একটু এদিক ওদিক করা ছিল, ওলট পালট করা ছিল। তো সেটাই এখন ভালো করে মানে গুছিয়ে নিচ্ছি, ডোরটা আসলে থাকাগুলো ফাঁকা করে নিচ্ছি, তাহলে আমি পরপর বোতলগুলো সেট করতে পারবো। তো ওই দিকটা করে দেখতে পাচ্ছ ফ্রিজের সোজাসুজিতে ওইগুলোতে, ওই থাকাগুলোতে কিন্তু আমার সব প্লাস্টিক বোতলগুলো রাখা থাকে। তো ওইগুলো ওখানেই রেখেছি, আর এখানে হচ্ছে হলো তোমার এই ডোরটাতে কাঁচের বোতলগুলোকে সাজিয়ে রাখছি। এখন তো দেখো ফ্রিজটা অনেকটাই ফাঁকা দেখছো, গরমকাল হলে এই ফ্রিজটাই ডবল হয়ে যাবে। মানে মাল কোথায় ঢোকাবো কোথায় রাখবো আমি নিজেই কনফিউজ হয়ে যাই। আসলে এতটাই তখন মালের চাহিদা থাকে, তারপরে গরমকাল বুঝতেই পারছো সবাই একটু কম বেশি চায়, তার জন্যেই। তো তারপরে দেখো এখন বাজে হচ্ছে হলো 11:30 মতো, তো আমি এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি। তো খাওয়া দাওয়া করছি হচ্ছে হলো মুসুরির ডাল আর ভাত, আর হচ্ছে হলো তোমার বেগুন ভাজা।
তো দেখো এখন আমি তোমার খাওয়া-দাওয়া করে নিচ্ছি। তো দোকানেই চলে আসলাম খেতে। আসলে মা যেহেতু রান্না করছে, মা দোকানে আগে বসতো, তো এখন আর দোকানে বসতে পারে না সেইভাবে। তার জন্য আমি ভাত নিয়ে এসে একেবারে দোকানেই খেয়ে নিই। কি আর করব বলো? তা না হলে আর খাওয়াও হবে না। তো সেটা ভেবেই আমি এখন দোকানেই নিয়ে আসি। দোকান থেকে এর মধ্যে যদি মানে কাউকে কাস্টমারকে মাল দিতে পারি দিই। না হয় তাদেরকে বলি একটু ওয়েট করতে। তারা একটু ওয়েট করে যায়। তারপরে আমি খাওয়াটা শেষ করে নিয়ে তারপরেই আমি মালটা দিয়ে দিই। তো দেখো তার জন্যে আমি এখন খেয়ে নিচ্ছি। আর খাওয়া-দাওয়া করতে, করতে এদিকে কিন্তু অলরেডি আমি কাস্টমারের কথা বলতে, বলতে একটা কাস্টমার চলেও এসেছে। তো তাকে মাল দেবো এখন। তারপরে দেখো এই যে ফুল নিলাম একটা গাঁদা ফুলের মালা। আজকে যেহেতু বুধবার বুঝতেই পারছো ওই যে এখানে ফুলের দাদাটা এসছে এই দাদাটার কাছ থেকেই নিলাম মালা। তারপরে এখন রান্না করতে চলে এসেছি। এখন কিন্তু বাজে প্রায় 11:30। তো ভাবলাম যে না আর গাফিলতি করে লাভ নেই। আমাকে রান্না করতে যেতে হবে। তো চলে যাই রান্না করতে। তার জন্যে আমি এখন রান্না করতে চলে এসেছি। তো এখানে রান্না হবে তোমার ১ম এ ফুলকপি আলুর তরকারি। তো তার জন্যে এখন তোমার মানে সব প্রিপারেশন নিয়ে রেডি করে নিচ্ছি। তো এখানে ১ম এই তোমার তেলের মধ্যে টমেটো দিলাম একটু। টমেটো মানে সবজিগুলো দিদিই কেটে রেখে গেছিল। তারপরে ওইদিকে তোমার আমি মসলাটা একেবারে করে নিয়ে আসলাম। আদা, রসুন তারপরে তোমার পেঁয়াজ, জিরে, শুকনো লঙ্কা এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে আসলাম। একেবারে ফুলকপি আলুর তরকারিটাও হয়ে যাবে, সাথে মাছের ঝোলটাও হয়ে যাবে। তার জন্যে করে নিয়ে এসে এদিকে দিদি ফুলকপি আলু কেটেও দিয়েছিল। তো মা সিদ্ধও করে রেখেছে। আমি এখন জাস্ট মানে এই মশলাগুলো দিয়ে একটু মিশিয়ে গ্রেভিটা তৈরি করলেই হয়ে যাবে। তো দেখো এখানে আমি সব রেগুলারই মশলাগুলো দিলাম আর সঙ্গে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো তো সবকিছু দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আর হালকা একটু জল দিয়ে দিলাম। তো দিয়ে এবার একটু হালকা হাতে নাড়িয়ে নেব। আসলে সিদ্ধ হয়ে গেছে বুঝতেই পারছো, ওর জন্য বেশি নাড়ানোও যাচ্ছে না। তো তার জন্য একটু অল্প করে হালকা হাতে নাড়িয়ে দিলাম। দিয়ে এখন তোমার এবার হালকা জাস্ট ফুটলেই আমি এটা নামিয়ে নেব। তো তার জন্যে ভাবলাম একেবারে এর সঙ্গেই আমি ঘি আর গরম মসলাটা দিয়ে দিই। তো তার জন্যে সানরাইজের ওই শাহি গরম মসলাটা দিয়ে দিলাম কিছুটা। আর এখন এই যে একটু ঘি দিয়ে দিচ্ছি। আসলে ঘিটা যেহেতু শেষ হয়ে গেছে ওর জন্য একটু, একটু করেই বার করে আমাকে দিতে হলো। তো দেখো তারপরে কিন্তু আমার ফুলকপির তরকারিটা অলরেডি রেডি হয়ে গেছিল। তো ওটা নামিয়ে নিয়েছি। নিয়ে তারপরে এখন তোমার এই যে মাছের ঝোল করতে চলে এসেছি। মাছের ঝোলের সব প্রিপারেশন নিয়ে নিয়েছি। তো এখানে তেলের উপরে টমেটো দিলাম। তারপরে নুন, হলুদ এই যে এখন চিনি দিয়ে দিচ্ছি। তাহলে তোমার টমেটোর সাথে চিনিটা তেলের উপরে দিলে একটা বেশ অন্যরকম ফ্লেভার চলে আসে, কালার চলে আসে। তো তার জন্যেই দেওয়া। আর টমেটোটাও বেশ নুনটা পড়ার পরে মজে যায়। তো তার জন্যেই নুন হলুদটা টমেটোর পরপরই দিয়ে দিলাম। তারপরে দেখো এখন এই যে তোমাদেরকে বললাম যে আদা, পেঁয়াজ, রসুন তারপরে জিরে, শুকনো লঙ্কা দিয়ে যেই মিক্সচারটা করে নিয়ে এসেছিলাম সেই মিক্সচারটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন তোমার ভালো করে একটু নাড়িয়ে নেব। নিয়ে একটু কষাবো। হালকা করে কষিয়ে নিয়ে তারপরে তোমার আলুটা এর মধ্যে আমি দিয়ে দেব। তো এখন আমি এর মধ্যে আলুটা দিয়ে দেব। আসলে যে মশলাটা থেকে একটু তেল ছাড়া, ছাড়া মতন হলে তারপরেই আমি এর মধ্যে আলুটা এড করব। ঠিক আছে? তো দেখো মশলাটা অনেকটাই দেখলাম মানে কষে এসেছে। তো তারপরে এখন তোমার এর মধ্যে এই যে আলুটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু হালকা হাতে নাড়িয়ে নেব। নিয়ে তারপরে আর কিছুই না। এবার এটাকে একটু মানে তোমার ভালো করে কষতে দেব। তারপরেই মানে জলটা এড করব। একটু ভালো করে তো দেখো এখানে কিন্তু আমার মাছের ঝোলটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আমি জলটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে ঢেকে দোকানে চলে গেছিলাম। তো এসে দেখলাম আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো তারপরে এখন আমি তোমার এর মধ্যে তোমার মাছগুলোকে এড করব। তো এখানে দেখো মাছগুলো ভাজাই আছে অলরেডি। মাই মাছগুলো ভেজে রেখেছিল। আমি এখন জাস্ট এর মধ্যে দিয়ে দেব। দিয়ে তারপরে আর কিছুই না, যেহেতু সব মশলাই দেওয়া রয়েছে শুধু একটুখানি তোমার
গরম মশলা অ্যাড করব, এই যে সানরাইজের শাহি গরম মশলাটা। তো তাহলেই আমার মাছের ঝোলটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এবার একটু হালকা হাতে মানে হচ্ছে হলো মিশিয়ে দিচ্ছি, যেহেতু গরম মশলাটা দিয়েছি আর মাছটাও যেহেতু ভাজা, ওর জন্য এপিঠ ওপিঠ একটু ফোটার জন্যে ভালো করে মানে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। দিয়ে এবার একটু ঝোলটা ভাবলাম গ্রেভিটা আর একটু কমাবো, তো তার জন্যে আর একটু হালকা করে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। এখন বাজে হচ্ছে হলো 2টো মতো। তো সেই সকাল থেকে এখনই তোমাদের সামনে আসলাম, আর সামনে আসা হয়নি। তো হচ্ছে হলো তোমার এখন হচ্ছে হলো তোমার এই যে রেডি হয়ে নিয়েছি, এখন যাবো হচ্ছে হলো বাজারে, দোকানের মাল আনতে হবে, তো তার জন্যই যাবো। এখন এই যে রেডি হয়ে নিয়েছি, এখন হচ্ছে হলো তোমার বাজারে যাবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা যাওয়া যাক, আবার পরে দেখা করছি। দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো বিকেল 5টা মতো। তো হচ্ছে হলো তোমার আমি তো বাজার থেকে আসলাম, তখন বাজে হচ্ছে হলো তোমার ওই 3টে 10 মতো। তো বাড়ি এসে তারপরে চান করলাম, চান করে পুজো দিয়ে নিয়েছি, তোমাদেরকে তো শেয়ার করলাম। তো তারপরে হচ্ছে হলো তোমার চান করে খাওয়া দাওয়া করলাম, ঠাকুরেরটা নামিয়ে গিয়ে খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত, আর হচ্ছে হলো তোমার ওই কি খেলাম, ও হচ্ছে আলু আর ফুলকপি দিয়ে তরকারি, আর হচ্ছে হলো তোমার মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিলাম, আর দুপুরে আসবো মনে করেছিলাম তোমাদের সামনে। তারপরে আবার বাড়িতে একজন এসেছিল, ওনার সঙ্গে কথা বলতে একটু লেট হয়ে গেছিল, ওর জন্য ভাবলাম একেবারে বিকেলে দোকানে যাওয়ার আগেই তোমাদের সঙ্গে দেখা করবো, তো তার জন্য আর আসিনি তখন। তো হচ্ছে হলো তোমার তারপরে আজকে বুধবার, পুজো করতেও একটু দেরি হয়ে গেল, তো তখনই এসেছিল লোকটা, এবার কথা বলতে গিয়ে একটু দেরি হয়ে গেল, ওর জন্যই আর আসা হয়নি। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, আমি এখন এই যে রেডি হয়ে নিয়েছি, এখন দোকানে যাবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক, আবার পরে দেখা করছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো রাত 10টা মতো। তো হচ্ছে হলো তোমার এখন আমি দোকান থেকে আসলাম, দোকান বন্ধ করে আসলাম, এসে হচ্ছে হলো তোমার রাত্রিরে যেহেতু ভাত রান্না হবে, তো তার জন্য এই যে এখানে ভাতের জলটা গরম হতে বসিয়েছি, আর এই যে এখানে চালটা ধুয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে হলো তোমার এই যে দেখছো পায়েস, সেটা আমার কাকি দিয়েছে, কাকিরা আজকে করেছে, তো তার জন্যে দিয়েছিল আমাদেরকে। তো তারপরে দেখো এখানে হচ্ছে হলো তোমাদেরকে যে বললাম যে ভাত বসাবো, তো তার জন্য ভাতের জলটা গরম হতে দিয়েছিলাম। তো জলটা অলরেডি ফুটে গেছে, এখন আমি এর মধ্যে হচ্ছে হলো তোমার চালগুলোকে অ্যাড করছি। তো হচ্ছে হলো চালটা ধুয়েই রাখা হয়েছে, তো চালটা ভিজিয়েই রাখা হয়েছিল বিকেলে। তো সেই চালটাই আমি এখন হচ্ছে হলো তোমার দিদি ধুয়ে দিল, তারপরে আমি এখন হচ্ছে হলো তোমার হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন হচ্ছে হলো তোমার মানে ভালো করে ঘুটে নিয়ে ঢাকা দিয়ে দেবো, ভাতটা হওয়ার জন্য ওয়েট করতে হবে, কি আর করা যাবে বলো। আজকে যেহেতু মানে ওরকম কোনো প্ল্যান ছিল না যে আমাকেই ভাতটা করতে হবে, তাহলে আমি হচ্ছে হলো আগে থেকে প্রিপারেশন নিলে মানে আমি সন্ধ্যেবেলা হয়তো মানে এসে করে যেতে পারতাম, মানে দোকান খোলা অবস্থাতেই এসে দেখে। এর আগে মাঝে যেমন করছিলাম কদিন, ওরকম আসলে যেহেতু বুঝতে পারিনি, ওর জন্য অনেকটাই দেরি হয়ে গেল, খেতেও অনেকটা মানে রাত হয়ে যাবে, যেহেতু হচ্ছে হলো তোমার এখনই বাজে অলরেডি প্রায় 10টার ওপরে, প্রায় 10টা 10-15 মতন হয়ে গেছে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, চাল তো ধুয়ে দিয়ে দিলাম, তো চলো ভাতটা হয়ে যাক, আমি ওয়েট করি। তো দেখো এদিকে হচ্ছে হলো ভাতটা হতে হতে আমি এদিকে দুধটা জাল দিতে বসিয়েছি, এটা বাবা খাবে রাতে, তো তার জন্য এখানে দুধটা জাল দিতে বসিয়ে দিলাম। আর এইদিকে দেখো ভাতের কিন্তু উতলান চলে এসছে, তো তারপরে এখন ভাতটা ফুটছে। তো হচ্ছে হলো তোমাদেরকে দেখো একটু নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি, প্রায় 80% মতন ভাতটা হয়েও এসেছে। তো আর একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব, আর একটু নরম হবে, তাহলেই কিন্তু ভাতটা কমপ্লিট হয়ে যাবে পুরোপুরি, তারপরে আমি নামিয়েও নিতে পারবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এদিকে ভাতটা হতে থাক, আর এদিকে দুধটা প্রায় ফুটে এসেছে, দুধটাও নামিয়ে নিই। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমার ভাতটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে এখন ভাতটা উপর দিয়ে দিলাম গামলিতে, আসলে এই গামলিটা আমাদের একদম হাঁড়ির সাথে সেটেরই গামলি, ওর জন্য তো একদম অসুবিধা হয় না উপর দিতে, একদম সাথে সাথে পুরো হাঁড়ির সাথে মানে গামলিটার সঙ্গে পুরো সেট হয়ে যায়, একদম পুরো ছেড়ে দিলেও কোনো মানে ভয় পাওয়ার চান্স নেই যে হাঁড়ি উল্টে যেতে পারে বা পড়ে যেতে পারে, তো তার জন্য আমাদের বেশ উতলান দিতে সুবিধাই হয়। বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 11:30 মনে হয়, বাবা 12টা বাজে, তো হচ্ছে হলো তো সরি 11টা বাজে।
তো অনেকটাই দেরি হয়ে গেল। হলো তোমার দেখলেই তো আসলাম, এসে তারপরে ভাত রান্না করলাম। তারপরেই খাওয়া-দাওয়া করলাম। তো ভাত, মাছের ঝোল খাওয়া-দাওয়া করলাম। আসলে হঠাৎ করেই মার খুব শরীর খারাপ হয়ে গেছে সন্ধ্যের পরে। আসলে দিদি এসেছিল ওপরে সন্ধ্যে দিতে, এবার মাও এসেছিল। আজকে যেহেতু তোমাদের ফুলকপির তরকারি-টরকারি হয়েছিল, এবার মা খেয়ে মানে একটু অসুবিধা হয়ে গেছে, গ্যাস টাইপের হয়ে গেছে, এবার বমি-টমি হয়ে গেছে। তো তোমার এমনিই কদিন আগে ডায়রিয়া হয়েছিল, যেহেতু শরীরটা এমনি উইক আছে, তার মধ্যে আবার তোমার এই উম, মানে ফুলকপি-টুলকপি খেলেই একটু গ্যাসের সমস্যা হয়, তার মধ্যে সেরকমই হয়েছিল। তো তারপরে বমি-টমি করেছে সন্ধ্যেবেলা হঠাৎ করেই, করে খুবই অসুস্থ হয়ে গেছে। তারপরে সেই মাথায় জল-টল দিয়ে ইয়ে করে সবকিছু ঠিকঠাক করা হয়েছে, করে এখন অনেকটাই ভালো আছে। তো তারপরে ট্যাবলেট দিলাম, ট্যাবলেট খেলো। তারপরে তোমার এখন ওর জন্যে মা শুয়েই ছিল। ওর জন্য আর মা ভাতটা করতে পারেনি। আমাদের যেহেতু রাত্রে আলাদা করে ভাতটা হয়, তো তার জন্যে এবার সেটাই তো তারপরে আমি এসে দোকান থেকে এসে করলাম ভাতটা, করে তারপরেই খাওয়া-দাওয়া হলো। আর মাকে আর ভাত দিলাম না। রাতে তোমার ব্রিটানিয়া বিস্কুট দিলাম, বললাম জল দিয়ে খেয়ে নিতে। তো মা সেটাই খেয়ে এখন শুয়ে পড়েছে। আর আমি ওই ওপরে আসলাম। ওপরে এসে দেখো আমার বিছানাও করা হয়ে গেছে। ওদিকে গাছে জল দিয়ে আসলাম। ঠিক আছে? তো সব কাজই কমপ্লিট হয়ে গেছে। চলো বন্ধুরা, আজকের ব্লগটাও এটুকুই রাখছি, আর বেশি বড় করছি না। আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।